তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, সেটাকেই পেড়ে আনা হয়েছে। আর দেখো পেঁপেটা কিন্তু অর্ধেকটা পেকেছে আর অর্ধেকটা কাঁচা। আর যাই বলো, নিজের বাড়ির গাছের পেঁপে কিন্তু পেড়ে আনাটার মধ্যে রয়েছে এক ভালোবাসা। এই দেখো কেটে নেওয়া হয়েছে। আর তোমাদের ছাদটাও দেখাই। আর আজকে যে রান্নাগুলো করব তার মধ্যে আমার লাগবে পেঁপে, যে কারণে আমি ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে এই দেখো এই গাছটা তোমাদের দেখাই, কত পেঁপে হয়েছে। আর এই গাছটার পেছনেও জানো তো একটা গল্প রয়েছে। আমি একদিন হচ্ছে বাজার থেকে পেঁপে কিনে নিয়ে এসেছিলাম। সেই পেঁপের বীজগুলো অজান্তেই মাটিতে ফেলে দিয়েছিলাম। তো একদিন দেখি হঠাৎ করেই এরকম একটা গাছ হয়ে গেছে। আর এই গাছটা একদিন হেলে পড়ে গেছিলো। সেই গাছটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছে, নিচে একটা কাঠ দিয়ে, যাতে গাছটা মরে না যায়। তারপরে দেখো গাছ থেকে পেঁপেটা পেরে নিলাম। পেঁপে দিয়ে কষ রীতিমতো ঝরছে। আর একদম ছাদে আসলে টুক করে হাত বাড়ালেই কিন্তু পাওয়া যায় পেঁপে। আর কি রান্না করব আজকে সেটা তোমাদের দেখাই। দেখো এখানে রয়েছে পাকা পটল। এই পটলটাতে কি তোমরা কী খাও অবশ্যই আমাকে একটু জানিও। এই পটলটা আজকে ভাজা করব। আর এই পটল কিন্তু আমি বিয়ের আগে খেতাম না। এই পাকা পটল দেখলেই আমি আগে নাক ছিটকাতাম। তো এখন এই রেসিপিটা জানার পরে ভীষণই ভালো লাগে খেতে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এইদিকে হচ্ছে করব হচ্ছে খাসির মাংস, যে কারণেই পেঁপেটাকে কিন্তু পেড়ে আনতে গেছিলাম ছাদ থেকে। এই বড় বড় পেঁপে দিয়ে, আলু দিয়ে, গোটা রসুন দিয়ে খাসির মাংস কিন্তু খেতে ভালো লাগে। আর আমার খাসির মাংস বেসিক্যালি একদম পাতলা ঝোলই বেশি পছন্দ। এই দেখো এই পটলটাকে কীভাবে রান্না করতে হয়। পটলের দুপাশটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুতে হয়। ধুয়ে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে এরকম হচ্ছে চ্যাপটা করে নিতে হয়। তারপরে তেলটা গরম হয়ে গেলে হচ্ছে তোমরা তেলের ওপর দিয়ে দেবে। তার আগে একটা কথা বলি, পটলটার মধ্যে কিন্তু নুন মাখিয়ে নেবে। আর তোমরা কিন্তু চিনি পরে দেবে, চিনি কিন্তু আগে দেবে না। আর এই পটলটা সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। মানে কিছু না থাকলেও তোমার এই পটল ভাজাটা দিয়েও কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। আর মিষ্টি মিষ্টি হয় তো। আর আমাকে আগেই বললাম, আগে বিয়ের আগে আমি পাকা পটল খেতাম না। এই রান্নাটা আর খাওয়াটা আমি টোটালি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসেই কিন্তু শিখেছি। সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এইভাবে তোমরাও কিন্তু বানাতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। বিশ্বাস করো, একবার বানিয়ে খেয়ে দেখো। আর পাকা পটল বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আর আমার বর কিন্তু সেটাই কিনে নিয়ে এসছে। আর এই দিকে দেখো বসিয়ে দিলাম মাংসটা। মাংসের জন্য এরকম বড় বড় আলু কেটে নিয়েছি। এই আলুটাকে কিন্তু আগে প্রথমে ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর সর্ষের তেল দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই দেখো তোমাদেরকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম পর্যায়ে হতে চলেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এতে ভাজাটা খুব সুন্দর হলে এর মধ্যে নুনটাও ভালো ঢোকে, প্রপার বয়েল হয়। তার মধ্যে চিনিটা কখন দেবো সেটাও আমি তোমার এই রান্না করতে করতেই তোমাদের সাথে দেখিয়ে দেব। আর আজকে রান্না করছি হচ্ছে দুপুরের মেনুতে হচ্ছে এই পটল ভাজা, আর হচ্ছে তোমার খাসির মাংস করব আলু আর পেঁপে দিয়ে। আর এই জলপাইয়ের টক বানাবো। জলপাইয়ের টকটা দেখো জলপাই না, এটা আমড়ার টক বানাবো। জলপাইয়ের টকও কিন্তু ভালো লাগে। আজকে আমড়া নিয়ে এসেছি, সেটাই আমড়ার টক বানাবো। আর দেখো আলুটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব। আর তারপরে মশলা করেছিলাম। মশলায় কি কি দিয়েছিলাম সেটা একটু তোমাদেরকে বলে দিই। আমি একটু গরম জল করে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তার মধ্যে রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর আদা দিয়েছি। এইটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম দেখলেই। তারপরে খুব ভালো করে মাংস দিয়ে পেঁপে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে মাংসটাকে রান্না করব। আর এরকম দুপুরবেলা এরকম গরম গরম মাংস ভাত ভীষণ ভালো লাগে, খাসির মাংস বলে কথা। আর তার থেকেও আর একটা কথা তোমাদেরকে বলি, অনেকেই হয়তো প্রেশার কুকারে মাংস রান্না করো, কিন্তু বিশ্বাস করো আমি একদম প্রেশার কুকারে মাংস করা পছন্দ করি না। এতে আমার কেন জানি না
মাংসের টেস্টটা যেন মনে হয় সেরকম প্রপার আসে না। আমার খুব ভালো লাগে যে একদম কষিয়ে প্রথমে পেঁপে দিয়ে আলু দিয়ে তেল মশলা দিয়ে পুরো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখো এরকম পর্যায়ে আমি চিনিটা দেবো, চিনিটা দিয়ে ঢেকে দেবো, ঢেকে চিনিটাও যখন ওর মধ্যে ঢুকে যাবে তারপরে কিন্তু আমি পটলটাকে নামাবো। আচ্ছা, এবার আসি মাংসের কথাতে। মাংসটাকে আমি খুব ভালো করে আগে ম্যারিনেট করে নিই ওই পেঁপে দিয়ে। পেঁপেটা কিন্তু আমি ধুয়ে কাটি, ধোয়ার পরে আর কিন্তু কাটি না, তাই পেঁপের কষটা কিন্তু মাংসের মধ্যে থাকলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এতে সিটি মারার কোনো প্রয়োজন হয় না, মানে প্রেশারের কোনো প্রয়োজন হয় না। এই দেখো পটল ভাজাটাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই দেখো কীরকমভাবে হচ্ছে রসুনটাও এরম পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও হচ্ছে কি খুব ভালো করে কষাবো। আর মাংসে আমি অবশ্যই গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে মাংসের মানে যে টেস্টটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, এতে কিন্তু ভালো লাগে বেশি। আর পেঁপেটাও কিন্তু একসাথে কুক হচ্ছে, আর আলুটাও তোমরা দিয়ে দেবে এরম পর্যায়ে। দেখো আমি আলুটা আর চর্বি যেটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো আজকে দুপুরে তো আমাদের এই মেনু। আর একটা কথা, ফ্রিজে আমাদের একটা রয়েছে রেসিপি, সেটা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম কালকে, সেটাও রয়েছে। তো সেটাও দুপুরবেলা একটু গরম করে নেব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তাড়াতাড়ি করে কাজ সেরে আজকে আমরা বেরোবো আমার মেয়েকে নিয়ে, রথ নিয়ে। তো সেই ভিডিও ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।